21শে জুলাই একটি আন্দোলনের নাম। 1993 সালে এই দিনটিকে কেন্দ্র করে তৃণমূলের আবেগ জড়িয়ে রয়েছে। সেই আবেগকে স্মরণ করে আগামী 21শে জুলাই ধর্মতলায় মহাসমাবেশ হতে চলেছে। প্রতি বছরের ন্যায় এবছরও তারই ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যের সাথে সাথে স্বরূপনগর ব্লকেও এই সমাবেশকে সফল করে তুলতে কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রস্তুতি সভায় মেতে উঠেছে সাজ রব নিয়ে। 21শে জুলাই কেন তৃণমূল কংগ্রেসের আবেগ তা বলতে গিয়ে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল কি বললেন শোনাবো আপনাদের। 21শে জুলাই এক ঐতিহাসিক স্মরণীয় দিন। 1993 সালে যুব কংগ্রেসের নেত্রী, বর্তমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কলকাতার রাজপথে এক আন্দোলন করেন। সেই আন্দোলন ছিল নো আইডেন্টি নো ভোট। সেই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য বামফ্রন্ট সরকারের পুলিশ তরতাজা 13 জন যুবককে গুলি করে নিহত করে, অনেকে আহতও হয়। আমরা প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করি। আসুন আমরা সকলে মিলে ধর্মতলায় যাই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথ উদ্যোগে শহীদদের সম্মান জানানোর জন্য যে বিশাল জনসভার আয়োজন করা হয়, আমরা সেখানে সকলেই মিলে যাব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবো। আসুন আমরা সকলে মিলে ধর্মতলায় সামিল হই। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।